জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলছেন খুজুহু ফাগুল্লুহু সুম্মা জাহিমা সাল্লুহু, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের হাত বেঁধে জাহান্নামে নিয়ে যাও। হাত বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে কেন? অপমান করার জন্য। রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, আমি জেলে এমনিতেই যাব, আমার হাতে হাত করা দেওয়া লাগবে না, পৃথিবীর মানুষ দেখবে, দেশের মানুষ দেখবে মুজিবুর বিএসসির হাতে হাত করা দেওয়া আছে, এটা আমি চাই না, চলেন আমি এমনিতেই যাচ্ছি। ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। আরেকটা জিনিস, মানুষের শেষ চেষ্টা বাঁচার হলো হাত দিয়ে। একটা রিক্সা, এটা ধাক্কা লেগে গেছে, রিক্সা এসে আপনি হাত দিয়ে নিজেকে বাঁচাতে গেছেন, তো হাত তাকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, মুখের ভরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পা ধরে ছেঁচড়ে নিয়ে যাওয়া হবে, তখন ও যেন তার হাতটাকে দিয়ে জাহান্নামকে নিজেকে ঠেকাতে না পারে, নিজেকে বাঁচানোর চেষ্টা করতে না পারে, এই জন্য এইভাবে থাকবে। আল্লাহ তাআলা বলছেন লাইসা লাহুম তা'মুন ইল্লা মিন জারি', কাঁটাযুক্ত গাছ ছাড়া তাদের জন্য কোনোই খাদ্য থাকবে না। এই কথা আল্লাহ বলেন। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন। মহান আল্লাহ বলেন কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যতবার চামড়া জ্বলে যাবে ততবার রেডি করা হবে, যতবার চামড়া জ্বলে যাবে ততবার রেডি করা হবে। আল্লাহ তাআলা বলছেন সাউহিকুহুম সাউদা, তাকে আগুনের পাহাড়ে উঠতে বলবো, নামতে বলবো, উঠতে বলবো, নামতে বলবো, উঠতে বলবো, নামতে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মিনহুম মা ইয়াকুনু ইলা কাবাইহি, কারো কারো আগুন হবে টাকনো পর্যন্ত, অমিনহুম মা ইয়াকুনু ইলা রকবাতাই হে, কারো কারো আগুন হবে হাঁটু পর্যন্ত, অমিন মায়ে কোনালা হাকুয়াই হে, কারো কারো আগুন হবে কোমর পর্যন্ত, অমিন মায়ে কোনালা তারকুয়াতে হি, কারো কারো আগুন হবে নাক পর্যন্ত, গলা পর্যন্ত, এই পর্যন্ত দেওয়া হবে আগুন। এইভাবেও থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নারকুম জুজুম মিন সাবিরান না জুজান মিন নারে জাহান্নাম, তোমাদের বাড়িতে যে আগুন আছে এর চেয়ে 69 গুণ ক্ষমতা বেশি জাহান্নামের আগুনের। একটু এক মিনিট, যেই খড়ের ওপরে বসে আছেন গরুকে খাওয়ান, সেই খড় দিয়ে ভাত রান্না করলে যত সময় লাগবে, কাঠের খড়িতে ভাত রান্না করলে তার চেয়ে কম সময় লাগবে। কাঠের খড়িতে ভাত রান্না করতে যত সময় লাগবে, তেঁতুল কাঠের খড়িতে তার চেয়ে কম লাগবে। তেঁতুল কাঠের খড়িতে ভাত রান্না করতে যত সময় লাগবে, গ্যাসের চুলায় তার চেয়ে কম লাগবে। আর তেলের চুলায় সবচেয়ে বেশি লাগবে, সবার চেয়ে বেশি চলে যাবে। তাহলে আপনার বাড়িতেই আগুনের ক্ষমতার কমবেশ আছে, তা আপনি নিজেই বুঝেন। অতএব দুনিয়াবি আগুন হলো কাঠ দিয়ে বানানো, আর জাহান্নামের আগুন হলো মানুষ ও পাথর দিয়ে বানানো, কাজে পদার্থই ভিন্ন। এর চেয়ে 69 গুণ বেশি সেই আগুনের। মানুষকে জ্বালানো হবে আগুন দিয়ে, এটা কি স্বাভাবিক মনে করছেন? জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে হাতুড়। কবরের হাতুড়ের নাম হলো মিত্রাক, যেটা কাঠ মিস্ত্রি ব্যবহার করে। আর জাহান্নামের হাতুড়ের নাম মাকামে, যেটা হাম্বল, যেটা চাঁপাইনবাবগঞ্জের কাঠ মিস্ত্রিরা ওই কাঠের গাড়ির চাকা বানানোর সময় বাহির থেকে একটা কাঠ ঢোকাতো, সেটা হাম্বল দিয়ে পিঠে ঢোকাতো। তো জাহান্নামের হাতুড়ের নাম হাম্বল মাকামে, আর কবরের হাতুড়ের নাম মিত্রাক, যেটা কাঠ মিস্ত্রি ব্যবহার করে। জাহান্নামের সাপ থাকবে উটের সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামে বিচ্ছু থাকবে গাধার সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। মর্মে সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম ভয়াবহ জায়গা।